ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। তো সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা The monks, always ahead. Bluetooth mode. আমরা 18 দিনের 18 অধ্যায়ের একটা সংক্ষিপ্ত কোর্স করছি ভগবদ গীতার। Zen Buddy 100 is now connected. হ্যাঁ, তো আমরা ভগবদ গীতার 18 দিনে 18 অধ্যায়ের একটা কোর্স করছি। তো আপনাদের Power on. প্রতিদিন একটা করে অধ্যায় করছি আমরা। এতক্ষণ পর্যন্ত আমরা 12টি অধ্যায় শেষ করে ফেলেছি। এবার আমরা 13 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করছি। 12টি অধ্যায় থেকে আমরা যেটা জেনেছি, সেখানে আমরা ভক্তিযোগের শেষ পর্যন্ত এসে পৌঁছেছি 12 নম্বর অধ্যায়ে। আমাদের টোটাল ভাগবত গীতাতে 18টি অধ্যায়ের মধ্যে 12টি সম্পন্ন হয়েছে। প্রথম 6টি হচ্ছে আপনার কর্মযোগের, আর পরের 6টি ভক্তিযোগের। এই ভক্তিযোগের অধ্যায়গুলো আমরা পড়ে যে জিনিসটা বুঝেছি, ভগবানের মন প্রাণ সমর্পণ করে ভগবানের জন্য কাজ করা বা ভগবানের চিন্তায় মগ্ন হওয়া, এটাই বলেছে। এবার 13 নম্বর থেকে আমরা জানতে পারবো যে ভগবান কিছু জ্ঞান প্রদান করবে, যে জ্ঞানের মাধ্যমে আমরা আরো কিছু জিনিস জানবো। আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রকৃতি কি। হ্যাঁ, প্রকৃতি কি। সময় তো আমরা 11 নম্বরে ভগবান নিজেই বলেছে, আমি কাল, কাল রূপে আমি সকলকে আমি মৃত্যুর আহ, আহ, উম, ভেবে আসি, এসে আমি সকলকে হরণ করি। হ্যাঁ, সকলের সবকিছু হরণ করে নেয়, মানে আমার থেকে সবকিছু কেড়ে নেওয়া মানেই আমাকে সবকিছু থেকে আলাদা করে দেওয়া। তো মৃত্যু সেইভাবে আসে আমাদের জীবনে, এসে আমাদেরকে এই ভৌতিক জীবন থেকে সবকিছু থেকে ওই মুহূর্তের জন্য বিচ্ছিন্ন করে দেয়। তো মৃত্যু কি, এর উপরেও অনেকগুলো অডিও বা আমার ইও আছে, ভিডিও আছে, বাংলাতেও আছে, হিন্দিতেও আছে, ইংরেজিতেও আছে। আপনারা চাইলে মৃত্যুর ডেফিনেশন 10-12 মিনিটের লেকচার আছে, খুব সুন্দর শ্লোকার সাপোর্ট দিয়ে মৃত্যু কি সেটা বলার চেষ্টা করেছি আমি। তো মৃত্যু হচ্ছে আমাদের একটা জাংশন স্টেশন, যেখানে একটা ট্রেন থেকে নেমে আবার আর একটা ট্রেন ধরার জন্য আমরা প্রস্তুত হই। তো যে ট্রেনটা থেকে নামি, সেই ট্রেনটা থেকে নামাটাকে বলছে মৃত্যু। আর ওই স্টেশন থেকে আবার আর একটা ট্রেন ধরা, তাকে আমরা বলবো জন্ম। ঠিক। তো এইভাবে আমাদের জন্ম মৃত্যু চলছে। এবার আমরা 13 নম্বর অধ্যায়ে ওই যে 5টি বিষয় সম্বন্ধে বলা হলো ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি, তার মধ্যে 5টি বিষয়ের মধ্যে প্রকৃতি আমরা এখনো পর্যন্ত পড়িনি। এইবার আমরা প্রকৃতি পড়ব। আর কি পড়বো? জীব। জীবকে পুরুষও বলা হয়। পুরুষ মানে নারী পুরুষ নয় এখানে। পুরুষ মানে হচ্ছে যারা প্রকৃতিকে ভোগ করে, তারাই হচ্ছে পুরুষ। হ্যাঁ। তো নারী পুরুষ সবাই প্রকৃতিকে ভোগ করে, তাই পুরুষ। এই কথাটি এই এখন বারবার আসবে, একটু মানে মানসিক প্রস্তুত রাখবেন। পুরুষ মানে নারী এবং পুরুষ। মাতাজিরা আপনারা ভাববেন না যে আপনাদেরকে বাদ দিয়ে ছেলেরা কিছু অ্যাডজাস্ট করে নিল বুঝি, এরকম কিছু নয়। আমরা 13 নম্বর অধ্যায়ে আমরা প্রকৃতি সম্বন্ধে জানবো। তো এই প্রকৃতি কি সেটা জানার জন্য এই অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি পুরুষ এবং বিবেক যোগ। তাই তো, প্রকৃতি পুরুষ এবং বিবেক যোগ। তো এই অধ্যায়ের টোটাল কতগুলো শ্লোক আছে? এখানে আছে 34টি শ্লোক আছে এই অধ্যায়ে। হ্যাঁ, 34টি শ্লোক আছে। এই এখানে শুরুতে অর্জুন 6টি প্রশ্ন করবে ভগবানকে। ঠিক। প্রশ্নগুলো কি? ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, আবার পুরুষ কি, আর প্রকৃতি কি। ঠিক। তো ভগবান একটা একটা করে উত্তর দেবেন। আর জ্ঞান, জ্ঞান কি? জ্ঞানের জন্য 20টি বিষয় বলা হয়েছে। ওই 20টি বিষয় সম্বন্ধে জানাকে জ্ঞান, আর বাকি সব অজ্ঞান। 20টি বিষয় नींद আছে: तो बीमारी नहीं है, वो घूम घूम में उठता অহিংসা, है। ক্ষান্তি, वो बता আর্জব, मेरे में अभी तो हो ही সরলতা, लगी तो। গুরুসেবা, শৌচ, স্থৈর্য, আত্মনিগ্রহ,
ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখ দেখা, আসক্তি নেই, গৃহপুত্র মায়া নেই, ইষ্ট মানে অনিষ্টে, ইষ্ট অনিষ্টে সমভাব, আর ভগবানের প্রতি অনন্য ভক্তি, নির্জন স্থানে বাস, লোক সঙ্গে অনাসক্তি, জ্ঞান যোগে নিষ্ঠা, তত্ত্বজ্ঞানে অর্থ দর্শন, এগুলি জ্ঞান। বাকি যত কিছু আছে পৃথিবীতে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি ভগবদ গীতার হিসাবে সব অজ্ঞান। এইগুলো সম্বন্ধে যদি কেউ জানতে পারে সেটাই জ্ঞান। জ্ঞেয় কাকে বলে? জ্ঞেয় অর্থাৎ ব্রহ্মকে বলছে। ব্রহ্ম কি সেটা আমরা জানবো। আর আর ব্রহ্মকে জানতে পারলে তুমি অমৃত পাবে, তাই বলেছে অর্জুনকে। আর সেই পরম ব্রহ্মের আদি নেই, অন্ত নেই, হ্যাঁ, সৎ অসৎ হয় না সেটা। আহ, আর ব্রহ্মের লক্ষণ কি? হাত পা চোখ মুখ সব জায়গায় আছে। ইন্দ্রিয় নেই তবু সব ইন্দ্রিয় কাজ করে। আসক্তি নেই তবু সবাকে পালন করে। গুণহীন তবুও গুণের ভোক্তা। বাইরে, বাইরেও থাকে ভিতরেও থাকেন, দূরে থাকে কাছেও থাকেন, অবিভক্ত হয়েও প্রত্যেকটা জীবের হৃদয়ে বসে থাকে বা বিভক্তের মতো কাজ করে। আর জ্যোতিরও জ্যোতি, অন্ধকারের পরপারে পাই আমরা। জ্ঞান জ্ঞেয় আর জ্ঞানগম্য সবই তিনি, সবার হৃদয়ে আছেন। না, তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়, তিনি জ্ঞানগম্য। এবার প্রকৃতি পুরুষের যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, প্রকৃতি এবং পুরুষ উভয়েই অনাদি। আর মানুষ এই যে সুখ আর দুঃখ ভোগ করে, মানে যত কিছু ঘটনা ঘটছে এই পৃথিবীতে, তার মূল কারণ হচ্ছে প্রকৃতি। আর এই প্রকৃতিকে যেভাবে দহন করে বা শোষণ করে, সেই রকম ভাবে আমরা ভুগি। আমরা সুখ বা দুঃখ বা কষ্টে আমরা ভোগার কারণ হচ্ছে আমরাই। প্রকৃতি থেকে যেমন ভাবে আমরা প্রকৃতিকে দহন করি, তেমন ভাবে আমাদের মধ্যে গুণ উৎপন্ন হয়। আর সেই গুণ দ্বারা চালিত হয়ে আমরা ভুগি বা উপভোগ করি, যেটাই বলেন। মুক্তির উপায় কে? কেউ ধ্যান যোগে, কেউ জ্ঞান যোগে, কেউ কর্মযোগে পরমাত্মাকে দেখে। কেউ কিছুই জানে না তবু অন্যের কাছে শুনে উপাসনা করেও মৃত্যু পার হয়। আসল কথা এটা বলা যেতে পারে যে প্রকৃতি সবকিছু কাজ করে, আত্মা কিছু করে না, সে শুধু দেখে। যখন সব জীব এক আত্মাতেই দেখে, তখন সে ব্রহ্ম পায়। তারপরে তারপরে আমরা আরো জানলাম যে আহ ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং জ্ঞেয় জ্ঞান চক্ষে দেখে প্রকৃতি থেকে মুক্তির উপায় আনে, সেটাই পরম পদ। হুম। তো এইভাবে আমরা প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে আমরা একটু একটু করে জানতে পারবো। ওকে, তো আপনারা সঙ্গে থাকুন। এবার আমরা ও, এবার আমরা শুরু করব। হুম। তো আমরা এবার 13 নম্বর অধ্যায় শুরু করছি। বাকি 22 জন আছে। আসলে এটি এমন সাবজেক্ট, শুরুতে তো অনেকের নাম লেখায় উৎসাহ থাকে, ধীরে ধীরে উৎসাহ হারিয়ে ফেলে, এবং শেষের দিকে গিয়ে ওই 40 জন থেকে 5-6 জনে দাঁড়ায় যদি, তবুও জানবেন যে অনেক রেশিও খুব ভালো। হ্যাঁ, কারণ এই জিনিসটাই এমন, সকলের এক এনার্জি থাকে না, ইচ্ছা থাকে না, বুঝতে পারে না, বা মানসিকতা নেই, ঠিক যে কোনো। আর সর্বোপরি ঈশ্বরের সম্পূর্ণ কৃপা নেই, না হলে হবে না। তাই আমরা যখন যে অধ্যায়টি পড়ব, সেটি হচ্ছে 8, 6টা 8 বাজছে, ওকে, সেই অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ। তো অর্জুন ভগবানকে কিছু প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? অর্জুন উবাচ, প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্র ক্ষেত্রজ্ঞমেব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। এবার অর্জুন কি জিজ্ঞেস করলো ভগবানকে? প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞান জ্ঞেয়ং চ কেশব। প্রকৃতিং মানে প্রকৃতি, পুরুষং মানে পুরুষ, চৈব ও, ক্ষেত্রং মানে ক্ষেত্র, আর ক্ষেত্রজ্ঞ মানে হচ্ছে ক্ষেত্রকে যে জানে। হ্যাঁ, তো চারটে কথা বললো: প্রকৃতি কি, পুরুষ কি,
ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি, এই চারটে জিনিস। এতদ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। আর আমি জানতে চাই জ্ঞান কি আর জ্ঞেয় কি। জ্ঞেয় মানে যাকে জানা যায় তাকে বলা হয় জ্ঞেয়। এটা নতুন কথা শুনছেন, প্রথমবার যারা শুনছেন। যেমন যারা জানে তাদেরকে জ্ঞাতা বলা হয়, আবার যারা জানে না তাদেরকে কি বলা হয়, অজ্ঞ। হ্যাঁ, অজ্ঞ বলা হয়। তো তো তেমনি এখানে জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানা যায়, যাকে জানা যায়। তো এখানে আমাদের 6টি প্রশ্ন করেছে অর্জুন। প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, আর জ্ঞান কি আর জ্ঞেয় কি। আপনাদের প্রথমের দিকে মনে হচ্ছে কি সব বলছে, এগুলো বুঝতে পারছি না, কিন্তু একটু পরেই খুব ইন্টারেস্টিং এরিয়ার মধ্যে ঢুকে যাবেন এইগুলো নিয়েই। হ্যাঁ, আসলে ভগবান ভগবান এবার উত্তর দিয়ে বললেন, কি বললেন, ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধায়তে এতজ্জো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞং ইতি তদ্বিদঃ। ভগবান বললেন, অর্জুন কি কি জিজ্ঞেস করলো, 6টি প্রশ্ন। ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, পুরুষ কি, প্রকৃতি কি, জ্ঞান কি আর জ্ঞেয় কি। ঠিক আছে, আপনাদের প্রথমবার মনে থাকবে না, বারবার বলতে থাকবো, আপনারা শুনবেন, মনে বসে যাবে। ঠিক। তো ভগবানকে অর্জুন জিজ্ঞেস হলো 6টি প্রশ্ন। প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি। ওকে। তো ভগবান এবার প্রথমেই দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন প্রথম শ্লোকেই। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধায়তে এতজ্জো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। ভগবান বললেন, ইদং শরীর মানে এই শরীরটা আমাদের ক্ষেত্র। তাহলে ক্ষেত্র কাকে বলছে, এই শরীরটিকে আমাদের বলছে ক্ষেত্র। ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধায়তে, এই শরীরটিকে কি বলা হয়, ক্ষেত্র বলা হয়। আর আর কি বলছে, এতদ যো ব্যক্তি, এটাকে যে জানে, কাকে, এই ক্ষেত্রকে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। হুম, যেমন বিজ্ঞানকে জানে তাকে বলে কি বলা হয়, বিজ্ঞ। হ্যাঁ, বিশেষভাবে জ্ঞান আছে যার, তেমনি ক্ষেত্রকে যে জানে তাকে কি বলছে, ক্ষেত্রজ্ঞ। হুম। তো আমাদের ক্ষেত্র কি হলো, তাহলে শরীরটাকে কি বলা হলো, ক্ষেত্র। ক্ষেত্র মানে হচ্ছে ক্ষেত। ক্ষেত আমরা ক্ষেত বলি না, যেখানে আহ চাষাবাদ করা হয়, হয়তো তাকে আমরা ক্ষেত বলি তো নাকি। হ্যাঁ, হ্যাঁ না বলুন আপনারা কেউ। হ্যাঁ, হ্যাঁ প্রভুজি, হ্যাঁ হ্যাঁ। প্রভু, ক্ষেত বলা হয়। তো তেমনি আমাদের অর্জুন যখন জিজ্ঞেস করলো ক্ষেত্র কি, তখন ভগবান বললেন এই শরীরটাই ক্ষেত্র, এই শরীরটাই ক্ষেত্র। আচ্ছা, আপনার যদি জমি থাকে, ওই জমিটা কে, জমিটা সম্বন্ধে সব থেকে ভালো কে জানে, আপনি জানেন না অন্য পাড়ার লোকে জানে? আমার জমি আমি জানবো। আপনার জমি আপনি জানবেন, ঠিক। তেমনি আপনার শরীরটাকে কে সব থেকে বেশি জানে, আমি জানবো আমার আপনি শরীরের। জানেন। তাহলে আপনি হচ্ছেন আপনার শরীরের ক্ষেত্রজ্ঞ। বোঝা গেল? তার মানে এই হ্যাঁ। শরীরটাকে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তার মানে শরীরের মালিক সাধারণত, তাই না? হুম, তাই তো, হ্যাঁ, হ্যাঁ, শরীরের মালিক তো। হ্যাঁ, তাহলে আমরা 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 আত্মা এই শরীরের ক্ষেত্রজ্ঞ, তাই তো। আর এই হ্যাঁ, শরীরটাকে বলা হচ্ছে ক্ষেত্র। তাহলে আমরা দুটো জিনিস সম্বন্ধে উত্তর, 6টার মধ্যে দুটোর উত্তর পেয়ে গেলাম। ক্ষেত্র হ্যাঁ, মানে হচ্ছে এই শরীর, আর ক্ষেত্রজ্ঞ মানে হচ্ছে এই শরীরের মালিক, যে শরীরটিকে জানে। ঠিক, এতদূর পর্যন্ত যে জানা গেল। আর ভগবান তারপরে কি বলল, যে ব্যক্তি যে ব্যক্তি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে জানে, হ্যাঁ, তাকে জ্ঞান বলা হয়। মানে যে যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ পরমেশ্বর ভগবান বললেন, কোনটিও শরীর নামে ক্ষেত্র অভিহিত হয়, যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। আচ্ছা, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে এখানে বলা হলো। এইবার ক্ষেত্রজ্ঞ মানে আমি যদি আপনার শরীরটাকে জানি, তাহলে আমি ক্ষেত্রজ্ঞ হতে পারবো না, পারবো না? হ্যাঁ পারবেন। পারবো। তো ভগবান বললেন যে আমিও তোমার শরীরের ক্ষেত্রজ্ঞ। পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকের আমি ক্ষেত্রজ্ঞ, মানে প্রত্যেকের শরীর আমি জানি। তার মানে প্রত্যেকের শরীরের মধ্যেও বসে আছে। শরীরটাকে জানতে গেলে তো জানার দরকার না, তাহলে তো তার ভিতরে থাকতে হবে। তাই ভগবান কি বললেন, ভগবান বললেন আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ হিসেবে জানো। আমিও ক্ষেত্রজ্ঞ, আমিও তোমার ক্ষেত্রটা চিনি। তবে শুধু তোমার নয়, আমি যত জনের ক্ষেত্র আছে সব চিনি।
যেমন আপনার জমি সম্বন্ধে আপনি জানেন, আপনার জমির রেকর্ড কিন্তু গভর্নমেন্টের খাতাতেও থাকে, থাকে তো, পুরো হ্যাঁ ডিটেলসটা আছে, আছে, হ্যাঁ হ্যাঁ তাদের কাছেও লেখাজোখা আছে। তাহলে হ্যাঁ, গভর্নমেন্টও জানে আপনার জমির খবর, আর আপনিও জানেন, আর বাকিরা জানে না। না তেমনি আমার শরীরের খবর আমি জানি এবং পরমেশ্বরও জানেন। তাই ভগবান হ্যাঁ এখানে বলছেন ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি। বিদ্ধি মানে হচ্ছে জানা, হ্যাঁ? ক্ষেত্রজ্ঞং মানে ক্ষেত্রজ্ঞ, আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ বলে জানবে। সর্বক্ষেত্রেষু ভারত, যত শরীর আছে সব শরীর সম্বন্ধে আমি জানি। তাহলে প্রত্যেকটা শরীরেও নিজে আলাদাভাবে বসে আছে। ক্ষেত্র ক্ষেত্র জ্ঞেয় জ্ঞানম যত্তৎ জ্ঞানং মতম মম মম। ভগবান কি বললেন? ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে জানা। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে জানাকেই জ্ঞান বলে। জ্ঞান কাকে বলছে? বলছে তুমি আমাকে, উত্তর বললেন, ভগবান বললেন আমাকেও, আমাকে নয়, আমাকেও তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং এই ক্ষেত্র ও তার জ্ঞাতা সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে জ্ঞান। মানে ক্ষেত্র সম্বন্ধে জানার, ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যদি কেউ জেনে যায়, তাহলে সে জ্ঞানী, সে জ্ঞান প্রাপ্ত করেছে। তাই সেটি আমার অভিমত, ভগবান বললেন। তাহলে তিনটে শ্লোকে আমরা কি জানলাম? প্রথম শ্লোকে অর্জুন 6টি প্রশ্ন করলো। প্রশ্নগুলো কি? প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, আর জ্ঞেয় কি। ঠিক 6টি প্রশ্ন। ভগবান উত্তর দিয়ে বললেন এই শরীরটি হচ্ছে ক্ষেত্র, আর এই শরীরটিকে, এই ক্ষেত্রকে যে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তাহলে দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল। ভগবান তারপরে আবার বলল আমাকেও তুমি সর্বক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ হিসেবে জানবে। তার মানে এখানে ভগবান ইন্ডিকেট করে দিল ঈশ্বর আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের আমাদের আত্মার পাশেও বসেই আছে জায়গা নিয়ে। এটি বারবার অনেক জায়গায় বলেছে, তবু এখানে একটা ডাইরেক্ট না বলে হিন্ট দিয়ে বললে না। তাহলে তুমি আমাকেও, যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রে আমাকেও ক্ষেত্রজ্ঞ হিসাবে জানবে। আর কি বললেন ভগবান? ভগবান বললেন ক্ষেত্রকে আর ক্ষেত্রজ্ঞকে, এই জানাটাকেই বলছে জ্ঞান। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে জানাটাই হচ্ছে জ্ঞান। তাহলে আমরা তিনটে প্রশ্নের উত্তর পেলাম। ক্ষেত্র কি? এই শরীর। ক্ষেত্রজ্ঞকে, এই শরীরের মালিক যে ক্ষেত্রকে জানে। আর জ্ঞান কি? এই ক্ষেত্রকে আর ক্ষেত্রজ্ঞকে যে জানে সেটা হচ্ছে জ্ঞান। ক্ষেত্র, আর এইবার আমরা জানবো এই ক্ষেত্র কি দিয়ে তৈরি, এই ক্ষেত্র কি দিয়ে তৈরি সেটা জানবো, আর ক্ষেত্রজ্ঞও কি দিয়ে তৈরি সেটা জানবো। তাহলে জ্ঞান পেতে গেলে আমাদের ক্ষেত্রকেও জানতে হবে, ক্ষেত্রজ্ঞকেও জানতে হবে, তাই না? এইবার আমরা দেখি কি বলছে। সৎক্ষেত্রং যচ্চ যদৃক চ যদ্দিকারী যতশ্চ যৎ স চ যো যৎপ্রভাবশ্চ তৎসমাসেন মে শুনু। সেই ক্ষেত্র কি? ভগবান এবার বলছে সেই ক্ষেত্র কি, তার গঠন কি প্রকার, কি বিকার কি, কার থেকে তা উৎপন্ন হয়েছে এই ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি, তার প্রভাব কি, এইসব বিষয় সংক্ষেপে বলছে, শ্রবণ করো। এবার ভগবান ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সম্বন্ধে এবার একটু বিস্তারিত বলবে, তার আগে তার একটা ইন্ট্রোডাকশন করে দিচ্ছে। ঋষির ভীর বহুধা গীত ছন্দে বিবির 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 ঋষির ভি বহুধা গীতং ছন্দে বিবির্ধেই পৃথক ব্রহ্মসূত্রে পদশ্চৈব হেতু হেতুম হেতুম ধি বিনির নিশ্চিতেই। এটাকে ভাঙলে অন্যরকম বেরোবে হয়তো। কি বললেন ভগবান? কি বললেন? ঋষির ভি বহুদা গীতম ছন্দোভি বিবিধে পৃথং ব্রহ্মসূত্র পদেশ্চ পদেশ্চ এব হেতুর্মদ্ভি বিনিশ্চিতেই। বিনিশ্চিতেই মানে নিশ্চিতভাবে। তো এই এই ক্ষেত্র এবং ক্ষেত্রের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিভিন্ন বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথক ভাবে বর্ণনা করা হয়েছে। বেদান্ত সূত্রে তার বিশেষ যুক্তিযুক্ত সহকারে বর্ণিত হয়েছে। এইবার আমরা জানবো যে এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ কি দিয়ে তৈরি। হ্যাঁ, তো বলছে এই ক্ষেত্র তৈরি হচ্ছে 8টা জিনিস দিয়ে। মহাভূত, মহাপঞ্চভূত, পঞ্চভূতকে মহাভূত বলা হয়। ভূমি, অপ, নল, বায়ু, খং, মনো, বুদ্ধির এ বচ, এটা হচ্ছে 8টা। 7 নম্বর অধ্যায়ের আমরা 4 নম্বর শ্লোকে পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ, আপনারা হয়তো মনে রাখতে পারবেন না, এখন প্রথমবার পড়ছেন, প্রথমবার পড়েছেন বলে। 7-এর 4 নম্বরে বলা হয়েছে ভূমি, অপ, নল, বায়ু, খং, মনো, বুদ্ধির এই বচ। হ্যাঁ,
অহংকার ইতিহামে ভিন্না প্রকৃতির অষ্টধা বলে একটা শ্লোক ছিল। তেমনি এখানে আবার বলছে মহাভূতান্ন অহংকার, মহাভূতান্ন অহংকার বুদ্ধির অব্যক্ত মেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখ দুঃখং সংঘাত চেতনা ধৃতি এতচ্ছেত্র সমাসেন সবিকার মুদহিতম। 6 আর 7 দুটো শ্লোকের মাধ্যমে এখানে এই কথা বলা হলো। কি বলা হলো? পঞ্চভূত। পঞ্চভূত কি? ভূমি, অগ্নি, জল, বায়ু আর আকাশ। এছাড়া হচ্ছে অহংকার, বুদ্ধি, অব্যক্ত। অব্যক্ত মানে প্রধান, 10 ইন্দ্রিয় আর 10টি একটি মন, 5টি ইন্দ্রিয়ের বিষয়, ইচ্ছা, দেশ, দুঃখ, সুখ, সংঘাত অর্থাৎ পঞ্চভূতের পরিমাপক দেহ, চেতনা এবং ধৃতি, এই সমস্তকে বিকার যুক্ত সংক্ষেপে বলা হলো। এইবার শুনুন কাকে বলছে, আপনাদের গুনতে সুবিধা সাহায্য করছে। পঞ্চভূত মানে 5টা, আর 5টা আমাদের কর্মেন্দ্রিয়। কতগুলো হলো তাহলে? 5টা, আর 5টা কর্মেন্দ্রিয় 10টা হলো, আর 5টা জ্ঞানেন্দ্রিয় 15টি হলো, আর 5টি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ 20টি হলো। মন, বুদ্ধি আর অহংকার 23টি হলো, আর প্রধান বা অব্যক্ত 24টি হলো। এই 24টি হচ্ছে আমাদের এই ক্ষেত্রের উপাদান। আমাদের এই ক্ষেত্র অর্থাৎ শরীরটি যে তৈরি হয়েছে তার উপাদান এগুলো। কি কি? 5টি হচ্ছে মহাভূত, ভূমি, অপ, নল, বায়ু, আর 5টি হচ্ছে কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, 5টি ইন্দ্রিয়ের বিষয়সমূহ, আর অব্যক্ত অর্থাৎ প্রধান। তো এই 24টি তত্ত্ব দিয়ে আমাদের এই শরীরটি তৈরি। আর এই শরীরের বিকারগুলো কি? ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, এগুলো হচ্ছে আমাদের শরীরের বিকার। আর কিভাবে হয় তা? পরিণাম স্বরূপ দেহ, চেতনা, ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্রে সংক্ষেপে বর্ণনা করা হলো। এবার আমরা এই যে আমাদের মধ্যে যে বিকারগুলো আর যে গুণগুলো আছে সেইগুলোর এবার ব্যাখ্যা করছে। এবার 8 থেকে 12 নম্বর এই 5টি শ্লোকের মাধ্যমে এখানে ব্যাখ্যা করা হবে যে জ্ঞান কাকে বলে। আমরা কাকে জ্ঞান বলবো, কি জিনিসটা জানলে জ্ঞান হবে। আমরা ক্ষেত্র সম্বন্ধে জেনে গেলাম। ক্ষেত্রের 24টি বিষয় কি আপনাদের মাথায় ঢুকলো? ক্ষেত্রের 24টি বিষয় আপনাদের মাথায় ঢুকেছে। 5টি পঞ্চভূত, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর 5টি ইন্দ্রিয়ের বিষয়সমূহ। কতগুলো হলো? 20টি। মন, বুদ্ধি, অহংকার 23টি, প্রধান বা অব্যক্ত 24টি। এই 24টি তত্ত্ব দিয়ে এই শরীরটা তৈরি। আর এই শরীরের মধ্যে কি হয়? বিভিন্ন ধরনের ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, এগুলো সব কি? এগুলো বিকার। দেহ, চেতনা ও ধৃতি এগুলো সব বিকার। তো এইবার আমাদের জ্ঞান কাকে বলছে সেটা বলবে। এবার জ্ঞান কাকে জ্ঞান বলা হচ্ছে শুনুন। জ্ঞান কাকে বলছে? অমানিত্যম, কারোর থেকে মান আশা না করা, সেটা হচ্ছে জ্ঞান। অমানিত্যম, অদাম্ভিত্যম, অহিংসা, ক্ষান্তির, আর্জবম, এগুলো সব ব্রাহ্মণের গুণ। আচার্য উপাসনং শৌচং স্থৈর্য আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়স্থেষু বৈরাগ্যমন অহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আসক্তিরণভিসঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যম চ সমচিত্তোত্তম ইষ্ট অনিষ্ট উপপত্তেষু ময়ি চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী বিভিক্ত দেশ সেবিতম আরতির জনসংসধি আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ এতজ জ্ঞানম ইতি প্রোক্ত অজ্ঞানম যথা অন্যথা। এই যতগুলো বলা হলো এগুলো সব জ্ঞান, এর বাইরে যত কিছু আছে সব অজ্ঞান। তাহলে কি কাকে জ্ঞান বলছে? অমানিত্যম সম্বন্ধে জানা জ্ঞান, মানে আমি যেগুলো বলবো সেগুলো সম্বন্ধে জানাকে জ্ঞান, আর তার বাইরে কিছু হলে সেগুলোকে অজ্ঞান বলছে। অমানিত্যম, অমানিত্যম কথার অর্থ হচ্ছে অন্যের থেকে মানের আশা না করা। অদাম্ভিত্যম, দম্ভ শূন্যতা। অহিংসা, অহিংসা আমরা জানি। সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা,
জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখাদিতে দোষ দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত, সুখ দুঃখে সমচিত্ত, ভগবানের প্রতি অনন্য ভক্তি, অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞান ও নিত্য বুদ্ধের তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান, এই সমস্তকে কি বলা হয়? জ্ঞান বলে কথিত হয়। এর বিপরীত সবই অজ্ঞান, এর বিপরীত। তাহলে আমাদের জ্ঞানের জন্য কি কি বললো? এই 20টা লাইন আইটেম বলেছে, 20টা। হ্যাঁ, এই 20টার বাইরে যেগুলো আছে সব অজ্ঞান, আর এই 20টা জানাই হচ্ছে জ্ঞান অ্যাজ পার ভগবদ গীতা। তো আমাদের এগুলোর বিশ্লেষণ দেওয়া আছে এক একটার, যে হ্যাঁ, তো এক একটার এই যে 20টা লাইন আইটেম বলা হলো, 20টা লাইন আইটেমের আবার ব্যাখ্যা দেওয়া আছে এক একটা। আপনারা চাইলে ডিটেলসে পড়তে পারেন, এটা ছোট ক্লাস, তাই 12 নম্বর পর্যন্ত আমরা 12 নম্বর পর্যন্ত আমরা পড়ে ফেললাম। এবার আমরা কি পড়ব? এবার জ্ঞেয়, যাকে জানা যায় সেই সম্বন্ধে বলবে ভগবান। এবার বলছে, আমি এখানে জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে তুমি অমৃতত্ব লাভ করবে, আর সেই জ্ঞেয় বস্তু অনাদি আর আমাতে আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, তা কাজ এবং কারণের অতীত। এখানে দুটো কথা এখানে খুব গুরুত্বপূর্ণ বলে দিয়েছে। বলল যে সেই জ্ঞেয় অনাদি, অনাদি মানে হচ্ছে যার কোনো আদি নেই, আর আমাতে আশ্রিত। এবার ব্রহ্ম সম্বন্ধে ভগবান বলছে, ব্রহ্ম ভগবানের আশ্রয়, মানে ভগবানের কাছে আশ্রয় নিয়ে আসে। তাকে, আর তার কাজ এবং কারণের অতীত। একটা জিনিস জানতে হবে, আমাদের পৃথিবীতে যা কিছু ঘটছে প্রত্যেকটার একটা করে কারণ থাকে, তাই তো? প্রত্যেকের কারণ আছে, কিন্তু ব্রহ্ম কোনো কাজ এবং কারণের অতীত, কোনো কাজ বা কারণ ছাড়াই ব্রহ্ম ব্রহ্মর মতোই থাকে। এবার ভগবান কি বললেন? আমি এখন তোমাকে জ্ঞাতব্য, মানে যেটা জানা যায় সেই সম্বন্ধে বলবো, যা জেনে তুমি অমৃতত্ব লাভ করবে, আর সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, তা কার্য কারণে অতীত। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্তা অমৃত স্নুতে, অনাদি মৎ পরম ব্রহ্ম, না সত্য না সদুচ্যতে। তো না অসদুচ্যতে, আচ্ছা। তো বললো যে আমি এখন তোমাকে জ্ঞাতব্য সম্বন্ধে বলবো, যা অমৃতত্ব লাভ করবে, সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমাতে আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, তা কার্য এবং কারণের অতীত। কার্য এবং কারণ, এই কথাটি বারবার শুনবেন। কার্য আর কারণ মানে হচ্ছে যে আগুন জ্বালালে গরম লাগবে, এটা হচ্ছে গরম লাগাটা হচ্ছে ফল, আর কারণ হচ্ছে আগুন জ্বালানো, তাই না? তো যে কোনো জিনিস আমরা খেলে আমাদের গায়ে এনার্জি পাই। আমরা এনার্জি পাই কেন? খাই বলে, তাই না? আবার এক্সারসাইজ করলে আমাদের গা ঘেমে ওঠে কেন? কারণ আমাদের শরীর দ্রুত কাজ করে, সেই জন্য কুলিং এর জন্য ঘাম দিয়ে শরীরকে ঠান্ডা করার চেষ্টা করে। তাই প্রত্যেকটা ফলের জন্য একটি তার করসপন্ডিং কারণ আছে, তাই বলছে কার্য কারণ। এই জিনিসটাকে বলে, ইংরেজিতে বলে কজ অ্যান্ড এফেক্ট। যে কোনো জিনিস হওয়ার পিছনে একটা নির্দিষ্ট কারণ আছে। আর আমরা কিছুক্ষণ পরে জানবো, প্রকৃতি সব কারণের, সব যত কিছু ঘটনা ঘটছে তার মূল হচ্ছে এই প্রকৃতি, মানে এটাই মেন কালপিট। এইবার ভগবান বলছে ব্রহ্মের একটু বর্ণনা দিচ্ছে, ব্রহ্মটা কি। তো বলছে, সর্বত্র পানি পাদং তৎ সর্বত্র শির আঁখি, আঁখি সর্বত্র আঁখি শিরোমুখম। বলছে সব জায়গাতে তার কি আছে? পানি, পানি পাদ মানে হাত পা, সব জায়গাতে। কার? ভগবানের। সব জায়গাতে তার হাত পা চোখ মুখ, সব জায়গাতে। সর্বত্র শ্রুতিমাল লোকে সর্বমা বৃত তিষ্ঠতি। ভগবানের বলছে সব জায়গাতে তার কানও আছে, আর সব জায়গাতে আবৃত আবৃত করে রেখেছে, সব জায়গাতে। তার মানে ব্রহ্মের কথা বলছে, ব্রহ্মর সব জায়গাতে হাত পা আছে, সব জায়গাতে তার চোখ আছে, মুখ আছে এবং কান আছে। মানে একদম জানে একটা আটা ঢেলা, আটাকে যেমন করে মেখে আপনি যেমন করে ছড়িয়ে দিন, আপনার মনে হবে না আটাটা ওই যে কোনো শেপ সাইজের নেই, কিন্তু ছড়িয়ে দিলে থালাতে রাখলেন বা কোনো কন্টেনারে রাখলেন,
গোল একটা পোঁটলা মতো হয়ে থাকলো, তাই তো? তাকে বড় করুন, ছোট করুন, লম্বা করুন, বেটে করুন, কিন্তু ওই আটা আটাই থাকছে, তাই তো? তো তেমনই বলছে ব্রহ্ম, বলছে সমস্ত জগতে ছড়িয়ে আছে, আর সব জায়গাতেই তার হাত, পা, মুখ, চোখ, কান সব আছে। আবার এক্ষুনি বলবে তার কোনো ইন্দ্রিয়, বিশেষ কোনো ইন্দ্রিয় নেই, তাই বলছে সর্বত্রই তার হস্ত, পদ, চক্ষু, মস্তক, মুখ বর্তমান, তিনি সর্বত্রই কর্মযুক্ত, এভাবে জগতের সব কিছুতে তিনি পরিব্যাপ্ত এবং বিরাজমান। কে? ব্রহ্ম, যেটা সম্বন্ধে জানা যায়, যাকে জ্ঞেয় বলা যায়। এইবার কি বলছে? সব ইন্দ্রিয় সব জায়গাতে বললাম, এবার আবার আবার আর একটু ঘুরিয়ে বলবে সর্ব ইন্দ্রিয়ানি সর্বে ইন্দ্রিয় গুণাভাসাং সর্বে ইন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্বভূতে ভূচ্চৈব নির্গুণং গুণ ভক্তি ভক্তিচ্চ। বললেন সেই পরমাত্মা ইন্দ্রিয়ের প্রকাশক, ওই যে হাত, পা, মুখ, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত, কিন্তু তার নিজের কোনো ইন্দ্রিয় নেই। তিনি সমস্ত প্রাণী জগৎকুলের ইন্দ্রিয় সৃষ্টি করে দিচ্ছেন, কিন্তু তার কোনো ইন্দ্রিয় নেই। তিনি সকলের পালক, মানে আমাদের সকলকে তিনি পালন করছেন, তবুও তিনি অনাসক্ত, কোনো আসক্তি নেই কারোর প্রতি। তিনি প্রকৃতির গুণের অতীত, তিনি প্রকৃতির গুণের বাইরে, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। এবার যে প্রকৃতির তিনটে গুণ আছে তার আবার হেড কিন্তু ওই ব্রহ্মই, ব্রহ্মই অর্থাৎ ভগবানেরই বহিরঙ্গা শক্তি, কি? প্রকৃতি। এইবার এই ব্রহ্ম কোথায় আছে বলছে বহিরন্তশ্চ ভূতানাম ভূতানাম চরং চরমেবত। আচ্ছা, বহিরন্তশ্চ ভূতানাম চরম অচরমেব চ সূক্ষ্মাতাৎ সূক্ষ্মাতাৎ তদ বিজ্ঞেয় দূরস্থ চ অন্তিকে চ তৎ। বলছে সেই পরম তত্ত্ব চরাচর সমস্ত ভূতের অন্তরে, মানে চর অচর, যে চলতে পারে আর যে পারে না, গাছপালা চলতে পারে না তার কথা বলছে। এই ভূতে, সমস্ত ভূতের অন্তর এবং বাইরে, আমাদের হৃদয়েও আছে আর বাইরেও ব্রহ্ম আছে। স্থাবর জঙ্গম বা চর অচর যেখানেই আছে তার মধ্যে বর্তমান। তিনি সূক্ষ্মতা হেতু অবিজ্ঞেয়, তিনি এত সূক্ষ্ম, এত ক্ষুদ্র যে সেটা সম্বন্ধে জ্ঞান পাওয়া যায় না। তিনি দূরেও অবস্থিত আবার কাছেও। দেখুন, ব্রহ্ম যদি আমার হৃদয়েও আছে, আপনার হৃদয়েও আছে, কেউ অস্ট্রেলিয়ায় বসে আছে তার হৃদয়েও আছে, তাহলে সে কি কাছে? অস্ট্রেলিয়া কি কাছে? না। আবার আবার আমারই হৃদয়ের মধ্যেই ভগবান বসে আছে, তাহলে কি সে দূরে? বলছেন না। তাই সেই পরম তত্ত্ব চরাচর সমস্ত ভূতের অন্তর এবং বাহিরে বর্তমান, অত্যন্ত সূক্ষ্মতা হেতু তা অবেজ্ঞীয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের নিকটেও, নিকটে, অত্যন্ত নিকটে। হ্যাঁ, এইবার তাহলে কি ভগবান কি প্রত্যেকের হৃদয়ে আছে? তাহলে কি সে বিভক্ত হয়ে আছে? তাহলে কি সে আলাদা? কি বলছে? না। অবিভক্তং চ ভূতেষু বিভক্তম ইব বিভক্তম ইব চ স্থিরম ভূত ভূত ভর্তি চ ভূতর ভূত ভর্তৃ চ তদ্জ্ঞেয়ং গ্রাসিষ্ণু প্রভ বিষ্ণু চ। ভগবান কি বললেন? যে পরমাত্মাকে যদি সমস্ত ভূতে বিভক্ত বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। আমরা মনে করতে পারি প্রত্যেকটা লোকের হৃদয়ে যদি ভগবান বসে আছে, তাহলে কি ভগবান আলাদা আলাদা ভাগ হয়ে আছেন? বলছেন না, তিনি অবিভক্ত, তিনি একজনই। তিনি সর্বভূতের পালক, তাকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলে জানবে। তিনি প্রত্যেককে পালন করছেন, আবার তাদেরকে ধ্বংসও করছেন, আবার সৃষ্টিও করছেন। মানে এই যে আমাদের গুণাবতার আছে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই রূপেই এটাকে ভাবতে হবে যে তিনি সৃষ্টিও করছেন, তিনি ধ্বংসও করছেন এবং পালনও করছেন। এইবার ভগবান ব্রহ্ম সম্বন্ধে আর কি বলছে? জ্যোতিষামাপি তজ্জ্যোতিষ জ্যোতিষামাপি তজ্জ্যোতিষ তমসো পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয় জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিষ্টিতম। বলছে তিনি সমস্ত জ্যোতিষকে থেকেও পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত রূপে বলা হয়। তিনিই জ্ঞান, তিনিই জ্ঞেয়, তিনি জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। কে? পরম ব্রহ্মরূপে, পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বর্তমান। এবার আমরা এই বললো ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং
জ্ঞেয়ং চোক্তম সমাসত মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাবয়োপপদ্যতে। এভাবে ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় তিনটে তত্ত্ব সম্পর্কে বলা হলো। আমার ভক্তরাই কেবল এই সমস্ত বিধিত হয়ে আমার ভাব লাভ করেন। মানে আমরা কি কি সম্বন্ধে জানলাম তাহলে? ক্ষেত্র সম্বন্ধে জেনেছি, ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জেনেছি, আর এখন আমরা ব্রহ্ম সম্বন্ধে বা জ্ঞেয় সম্বন্ধে জানলাম। এইবার আমরা জানবো পুরুষ এবং প্রকৃতি সম্বন্ধে। তাই ভগবান কি বলছেন? প্রকৃতিম পুরুষং চৈব বিদ্যানাদি উভাবপি বিকারাংশ্চ গুণাশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। এইবার খুব গুরুত্বপূর্ণ কথার মধ্যে আমরা প্রবেশ করছি। প্রকৃতি, প্রকৃতি কি বলছে? প্রকৃতি এবং পুরুষ দুজনেই আদি, দুজনেই আদি, আর উভয়েই অনাদি, মানে তাদের কোনো আদি নেই। তাদের বিকার সমূহ প্রকৃতির থেকে উৎপন্ন হয়। তাহলে আমাদের যে বিকার আমাদের মধ্যে উৎপন্ন হয় তার কারণ হচ্ছে প্রকৃতি। প্রকৃতি থেকে কিভাবে আমাদের মধ্যে বিকার উৎপন্ন হয়? প্রকৃতি থেকে আমাদের মধ্যে গুণ আসে, আর সেই গুণের কারণে আমরা গুণের দ্বারা চালিত হয়ে আমাদের মধ্যে বিকার উৎপন্ন করি। এইবার খুবই গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছি, 21 নম্বর শ্লোকে। সেখানে বলা হচ্ছে যে কোনো কাজ এই পৃথিবীতে হয়, যে কোনো তার একটা কারণ থাকে। যে কোনো কাজের একটা কারণ থাকবে। আর কি বলছে? সেই জন্য তার মানে প্রকৃতি থেকে যা কিছু এই জগতে ঘটছে তার উৎস কিন্তু প্রকৃতি, উৎস প্রকৃতি। এবার প্রকৃতি থেকে আমরা যেভাবে নেব সেই জন্য আমরা ভোগ করব। হুম কেমন? আমরা যদি কোনো বাজারে যাই কোনো কিছু কিনতে, বাজারে সব ধরনের জিনিস আছে, কিন্তু আমরা যেটা কিনবো, আমি যদি লঙ্কা কিনি তাহলে ঝাল খাবো, আর যদি রসগোল্লা কিনি তাহলে মিষ্টি পাবো, তাই তো? তো সেটা আমার কারণে আমি ঝালে কষ্ট পাবো না মিষ্টি খেয়ে আনন্দ পাবো, সেটা কার উপরে নির্ভর করছে? আমার কাছে। কিন্তু বাজারে দুটোই আছে, লঙ্কাও আছে, মিষ্টিও আছে। তাই এখানে কি বলছে শুনুন, এখানে কার্য কারণ কর্তৃত্বে হেতুর প্রকৃতির উচ্চতে। কার্য কারণ কর্তৃত্বে যে কোনো কাজের জন্য কারণ থাকবে, আর তার হেতু কি? প্রকৃতি। প্রকৃতিকে তার কারণ বলা হয়। কিসের? এই যে কোনো কাজের জন্য প্রকৃতি হচ্ছে হেতু বা কারণ। ঠিক আছে? যে কোনো কাজ যেটা হচ্ছে তার কারণ স্বরূপ প্রকৃতি। আর এই প্রকৃতিতে আর মানুষ সুখ দুঃখ ভোগ করে কেন? বলছে পুরুষ সুখ দুঃখানাম ভোক্তিত্বে হেতুর উচ্চতে। নিজের কারণে মানুষ সুখ এবং দুঃখ ভোগ করে। প্রকৃতিতে সব আছে, এবার আমি যেটা গ্রহণ করব সেটাই আমার দুঃখের কারণ বা সুখের কারণ হবে, তাই তো? তো বাজারে সবকিছুই আছে, আমি যেটা কিনবো, যেটা গ্রহণ করব, সেটাই আমার ভালো লাগা বা কষ্টের কারণ হবে। ঠিক আমাদের ইন্দ্রিয় সমূহ কামনা বাসনা চরিতার্থ করার যন্ত্র। আমরা যে মনুষ্যরূপে বসে আছি, আমাদের যে মনের মধ্যে আগের জীবনের যে মনের মধ্যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাগুলোকে চরিতার্থ করার জন্য একটা তো মেশিন লাগবে। তো এই শরীরটা হচ্ছে সেই যন্ত্র যেখানে আমাদের কামনা বাসনাগুলোকে আমরা চরিতার্থ করি। আর এই কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়েই আমাদের আমরা সুখ বা দুঃখ ভোগ করি, তাই তো? এইবার আমরা পড়ব যে আমরা যে প্রকৃতিকে শোষণ করি বা দহন করি তার কারণে আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়, আর সেই গুণ আমাদের চালিত করে আমরা পরবর্তীতে কি করব বা কোথায় যাব। তাই বলছে পুরুষহ প্রকৃতি স্থহি ভুংতে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদ অসজ্জনী জন্মিষু। খুব কিচ্ছু কঠিন নয়, ভেঙে ভেঙে পড়লে আপনাদের মনে হবে প্রত্যেকটা বাংলা কথা। পুরুষহ জানেন, প্রকৃতি স্থহি প্রকৃতিতে থেকে, ভুংতে মানে ভোগ করে, প্রকৃতি জানগুণান মানে প্রকৃতি জাত গুণসমূহ, কারণং মানে হচ্ছে কারণ, গুণ সংঘর্ষ এই গুণের কারণে যে সঙ্গ করি সেটাকে বলছে, সদ মানে হচ্ছে উচ্চ, অসদ মানে হচ্ছে নিম্ন, জনিষু জনিষু মানে জন্ম হয়। তাই বলছে এই আমরা প্রকৃতি থেকে যে ধরনের গুণ উৎপন্ন করি সেই গুণের কারণে আমরা উচ্চ লোকে যাই অথবা নিম্ন লোকে যাই। সৎ মানে হচ্ছে উচ্চ লোক, আর অসৎ মানে হচ্ছে নিম্ন লোক। তার মানে আমাদের উচ্চ গতি বা নিম্ন গতি হবে কিসের উপরে নির্ভর করছে? যে আমরা প্রকৃতি থেকে প্রকৃতির গুণ কিভাবে আমরা গ্রহণ করছি, কোন গুণটি গ্রহণ করছি
যে যদি শতগুণ গ্রহণ করি তাহলে স্বর্গলোক হবে, আর যদি রজগুণ পাই তাহলে পৃথিবীতে থাকবো, আর যদি তমগুণে যদি আচ্ছন্ন হই তাহলে পশুজনী বা নিম্নজনীতে যাব, ঠিক, বা নিম্ন গ্রহ লোকে যাব, নরক ইত্যাদিতে যাবে, বা আতাল পাতাল সুতল তলাতল রসাতল, এই যে 7 ধরনের নিচের জগৎ আছে সেটাতে কোথাও যাবে। তার মানে কি, কথাটা কি দাঁড়ালো, আসলে কি দাঁড়ালো, আমরা যা কিছু করি এই প্রকৃতির গুণের দ্বারা চালিত হয়ে। প্রকৃতির 3টে গুণ কি, সত রজ তম। আর এই গুণগুলি কিভাবে আসে, আমাদের প্রকৃতিকে শোষণ করার পরে বা দহন করার ফলে। তাহলে এই গুণগুলি আমাদের মধ্যে এসে গেলে এবার গুণগুলি আমাদেরকে চালনা করবে। কেউ যদি শতগুণে থাকে তাহলে সে ঊর্ধ্ব গতি পাবে, স্বর্গলোক ইত্যাদি লোক পাবে। আর যদি কেউ রজগুণে থাকে তাহলে এই পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করবে, আর যদি তমগুণে থাকে তাহলে সে পশুজনিতে জন্মগ্রহণ করবে, অথবা সে নিম্ন লোকে জন্মগ্রহণ করবে, ঠিক। তো এখানে সেটাই বলা হলো, কি বললো, সৎ অসৎ জনি জন্মিষু। সৎ মানে হচ্ছে ভালো, আর অসৎ মানে হচ্ছে অস্থায়ী বা খারাপ। এবার বলছে ভগবান কোথায় থাকে, ভগবান কোথায় থাকে। উপদেষ্টা অনুমন্তা চ ভোক্তা ভোক্তা মহেশ্বর, উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর, পরমাপ্তেতি চাপুক্ত দেহে অস্মিন পুরুষ পর। বলছে এই শরীরে আর একজন পরম পুরুষ আছেন, আর একজন, এই দেহের মধ্যে আর একজন পরম পুরুষ আছে। সে আমাদের কি দেয়, উপদেশ দেয়, অনুমতি দেয়, আমাদেরকে পালনও করেন, এবং আমাদের সবকিছুর উনি ভোক্তা। উনি মহেশ্বর। এই দেহে আরো একজন পরম পুরুষ রয়েছেন, তিনি হচ্ছেন উপদেষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা ও মহেশ্বর। তাকে বলা হয় পরমাত্মাও বলা হয়, আমাদের শরীরের মধ্যে যেটা থাকে। এইবার ভগবান কি বলছেন, যে এই প্রকৃতি আর পুরুষ সম্বন্ধে প্রকৃত জ্ঞান অর্জন করে ফেলেছে, সে যেখানে যে অবস্থায় থাকুক তার আর মৃত্যু হওয়ার পরে আর জন্মগ্রহণ করবে না। সে কিভাবে, কেউ যদি প্রকৃতি আর পুরুষকে পারফেক্টলি জেনে যায়। তাই কি বলছে, জো এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণের সহ সর্বথা বর্তমানপি না সব ভূয়োভিজায়তে। বললেন যিনি এইভাবে পুরুষ এবং এবং গুণা সহ, গুণাদি সহ জড় প্রকৃতি সম্বন্ধে অবগত হন, তার বর্তমান অবস্থা যাই হোক না কেন তিনি আর পুনরায় জন্মগ্রহণ করেন না। তাহলে কেন জন্মগ্রহণ করে না, এখানে ভগবান ফর্মুলা দিয়েছে, বলছে যে যে পুরুষ এবং প্রকৃতির, জড় প্রকৃতির গুণ সম্বন্ধ সহ সৎ মানে সহকারে সে প্রকৃতভাবে অবগত, তার বর্তমান অবস্থা যাই হোক না কেন সে আর পুনরায় জন্মগ্রহণ করবে না। তার মানে প্রকৃতি আর পুরুষ যদি কেউ প্রকৃত অর্থে জেনে যায় তার পুনর্জন্ম আর হবে না। এবার 25 নম্বরে কি বলছে, ধ্যানেনাত্মনিপশ্যন্ত কেজি কেদি কেচিদ আত্মা আত্মন কেজিত আত্মান আত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্ম যোগেন চা পরে। কেউ কেউ পরমাত্মাকে অন্তর্গে ধ্যানের দ্বারা দর্শন করার চেষ্টা করেন বা দেখেন, কেউ সাংখ্য যোগের দ্বারা দর্শন করেন, আর অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। কাকে, পরমাত্মাকে, হৃদয়ে। আমাদের যে হৃদয়ে পরমাত্মা আছে তাকে দর্শন করার জন্য কিভাবে কে দর্শন করে, কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করে, কেউ সাংখ্যযোগের বিশ্লেষণ দ্বারা করেন, আর কেউ কর্মযোগের দ্বারা ধ্যান দর্শন করার চেষ্টা করেন, দর্শন করেন। তো তাহলে আমরা এখানে কি জানলাম, আমরা জানলাম যে পরমাত্মাকে কিভাবে আমরা দর্শন করতে পারি। আমাদের আত্মার ভিতরে আত্মা হিসাবে আছে, তার পাশে পরমাত্মা আছে। আমরা আর আমরা এইভাবে আমরা ভাবতে পারি যে আমাদের ভিতরে পরমাত্মা আত্মার পাশে বসে আছে। যেমনটা আমরা কখনো কখনো বলি যে আত্মা গিয়ে মেঘা মেঘা মানে মহান পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যায়। মিলিত হওয়া জিনিসটা কেন মিলিত হওয়া আমরা বলবো না, তার ব্যাখ্যা আমরা পেয়ে যাব। যে জিনিস মিলে যাবে সেই জিনিস আর সনাতন থাকে না, সনাতন মানে চিরস্থায়ী থাকে না, তাই না। আমি যদি একটা বাটিতে জল ঢেলে তার মধ্যে খানিকটা দুধ দিয়ে মিশিয়ে দিই, তাহলে দুধ আর জলের মিশ্র গুণ ওখানে পাওয়া যাবে, তাই তো। তো
তো তেমনি আমরা আমাদের কি বলছে এখানে, বলছে যে যদি কেউ আত্মা এবং পরমাত্মাকে ধ্যানের দ্বারা দর্শন করে, কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করে, অন্যরা কর্মযোগের দ্বারা দর্শন করে। তো এই প্রকৃত জ্ঞান আমরা যখন এটা সম্বন্ধে পেয়ে যাব, তখন কিন্তু আমরা যে কোনো একটি উপায়েই ভগবানকে দর্শন করতে পারবো, বা যে কোনো যোগের দ্বারা ভগবানকে দর্শন করতে পারবো। এইবার বলছে যে এত কিছু জানে না, শুধু শুনছে, যে বলছে সে কোনো কিছু জানে না, শুধু সে শুনছে, তার কি গতি হবে? অন্যেতেব অন্যেতেবম জানন জানন্ত অন্যেতে এবং অজানন্ত শ্রুতা শ্রুতান্নেভ্যোপাসতে অন্যেতে এবং অজানন্ত শ্রুতান্নেভ্যোপাসতে তেপি চাতি তেপি চাতি তরো নেব্যম মৃত্যু শ্রুতি পরায়ণা। তো কি বললো? তেতি চা অতি চা অতি তরন্তি চা অতি তরন্তি, আচ্ছা। অন্যে অন্যেতে এবং অজানন্ত শ্রুতানেভ্যোপাসতে তেপি চ তেপি চ অতি তরন্তি তরন্তি এও মৃত্যু শ্রুতি পরায়ণা। অন্য কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, মানে পুরো হিস্ট্রিটা জানে না। তার গল্প আপনাদেরকে বলেছিলাম, সিনেমা দেখা। তো যাই হোক, এখানে ছোট করে বলি যে আপনার বন্ধু সিনেমা দেখে এসছে, এসে আপনাকে সেই গল্পটা বলল, আর আপনি সেই গল্পটা শুনে পিকচারের পুরো কাহিনীটা আপনি জেনে গেলেন। এবার আর একজন থার্ড পার্টির কাছে যখন আপনারা এই দুজন বন্ধু বসে ওর সঙ্গে যখন আলোচনা হবে, আর তখন আপনি তো পুরো কাহিনীটা শুনে নিয়েছেন, তো শুনে নিয়ে যখন দুজনে আলোচনা করবেন এবং তৃতীয় ব্যক্তির সঙ্গে কথা বলবেন, তখন তৃতীয় ব্যক্তি কি বুঝতে পারবে এরা দুজনে, একজন দেখেছে আর আরেকজন দেখেনি? বুঝতে পারবে না, তাই না? সে ভাববে কি এরা দুজনেই বুঝি দেখেছে, তাই না? তাই বলছে যে নিজে জানুক আর না জানুক, অন্যের থেকেও শুনেও যদি এই ফর্মুলাকেও যদি ফলো করে, তাহলেও সে এই জন্ম মৃত্যুর চক্র থেকে অতিক্রম করতে পারবে। তার মানে বলছে যে গাড়ি চালাতে গেলে এক ইঞ্জিনিয়ার গাড়ি চালাতে পারে, যে গাড়ির পুরো হিস্ট্রি জানে, সবকিছু জানে এবং গাড়ি চালাতেও জানে। আর একটা হচ্ছে ড্রাইভার গাড়ি চালাতে জানে, সে গাড়ির ইঞ্জিনিয়ারিং অত জানে না, কিন্তু গাড়িটা চালাতে পারে, তাই তো? তো গাড়ি চালানো আমাদের উদ্দেশ্য। তাই এখানে বলছে অনেকে, তাদের অত জ্ঞান নেই, তারা ওইসব ব্যাখ্যা ট্যাখ্যা করতে পারবে না, কিন্তু তারা অন্যের কাছ থেকে শুনে তারা তারা কিন্তু উপাসনা করলে তারাও পাস হয়ে যাবে। যেমন মাল্টিপুল চয়েস পরীক্ষা, আমাদের মাল্টিপুল চয়েস পরীক্ষা হয় তো আজকাল, শুধু টিক মারা পরীক্ষা হয়। তো টিক মারার আগে এক একটা অঙ্ককে তো অঙ্ক কষতে হয়, কষে উত্তরটা বার করতে হয়, দিয়ে যে 4টি উত্তর দেওয়া আছে তার মধ্যে যেটা মিলবে সেটাতে টিক করি আমরা, তাই তো? করি তো? তো এবার মনে করুন আপনি অনেক বড় অঙ্ক কষে অনেকক্ষণ ধরে বুঝে তারপরে টিক করলেন, উত্তর কি হলো? বি। বি টিক করলেন। আপনার দেখে পিছনে দূরে কেউ বসে আছে, সেও বি টিক করে দিল, ও নম্বর পাবে না পাবে না? পাবে তো? হ্যাঁ, পাবে। হবে 100%। তো এখানেও তাই, অত জ্ঞানের দরকার নেই। আমার থেকে শুনে, আপনার থেকে শুনে যদি আমি উপাসনা করি, আমিও পার। কত সহজ না? কোনো এত হিস্ট্রি, এত কিছু জানতে হবে না, শুধু জানতে হবে ভগবানের ভক্তিটা যেন আমি ঠিকভাবে করতে পারি, বাস, গুড এনাফ, ডান। তো এটাই বললেন ভগবান, অন্যেতে এবং অজানন্ত শ্রুতান্নেভোপাসতে তেপি চ তেপি চ অতি তরন্তি এবং মৃত্যুম শ্রুতি পরায়ণা। তো এইভাবে কেউ অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করে, এবং তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার থেকে উদ্ধার হতে পারে। তো তাহলে আমাদের বিশেষ কিছু করার দরকার নেই, আমাদের বিশ্বাস ভরে শ্রবণ করে সেটিকে উপাসনার পর্যায়ে নিয়ে যেতে হবে, তাহলেই হয়ে যাবে। যাবৎ সংজায়তে কিঞ্চিত যাবৎ সংজায়তে কিঞ্চিত সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্র সংযোগাৎ তদ্বিদ্ধি ভারতর্ষভা। এইবার ভগবানকে
ভগবান অর্জুনকে কি বললেন? হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর এবং জঙ্গম, যেটা চলতে পারে এবং যেটা স্থির, উভয়েরই যা কিছু অস্তিত্ব আছে, সে সবই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে। এই শরীর আর এই শরীরের মালিক থেকেই যত কিছু স্থাবর জঙ্গম যা কিছু আছে সব এখান থেকেই তৈরি হয়েছে। জেনে রাখুন। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বর বিশ্ব বিনশ্বত সবিনশ্বতং য পশ্যতি স পশ্যতি। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থই দর্শন করেন। এই শ্লোকটি আমরা অন্যভাবে পড়ে এসেছি 5-18। 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে আমরা এটা পড়ে এসেছি। সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। যারা পণ্ডিত তারা সকলকে সমানভাবে দেখে। কাদের কাদের? উচ্চকোটির ব্রাহ্মণ, নিম্নকোটির চণ্ডাল, গরু, হাতি, কুকুর সবাইকে একই রকম দেখে। তার উদাহরণ দিয়ে আপনাদেরকে বলেছিলাম, ওই 5 কেজি সোনা আলাদা আলাদা প্যাকেটে করে নিয়ে যাচ্ছেন আপনি, পিট্ঠু ব্যাগ, সুটকেস, পলিথিনে পেপার, কাগজে মোড়া আর থলে, চটের থলে, কোন সোনার দাম বেশি হবে বলেছিলাম? সোনা যদি একই হয় তাহলে দাম সব এক। তো আমাদের প্রত্যেকের হৃদয়ে একই আত্মা আছে। তাই যারা পণ্ডিত, যারা জহুরি, যেমন সব সোনাকে একই দেখে, সবগুলো একই দাম তার কাছে, তো তেমনি যারা পণ্ডিত, যারা তত্ত্বদর্শী, তারা কি দেখে? প্রত্যেকের হৃদয়ে প্যাকেটের মধ্যে, প্যাকেট দেখে না, প্যাকেটের মধ্যে সোনা যেমন দেখে জহুরি, তেমনি পণ্ডিত কি দেখে? প্রত্যেকের হৃদয়ে অবস্থিত আত্মাকে দেখে এবং পরমাত্মাকে দেখে। ঠিক তাই সবাইকে সমান দেখে। তো শ্লোকটি এমনটা ছিল, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনম। তো এখানেও তাই বললেন যে যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত, এই বিনাশশীল আমাদের এই শরীরটাকেই বলছে, বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। তার মানে আমাদের শরীরের মধ্যে একটা আত্মা আছে যেটা অবিনাশী, তাকে যে প্রত্যেকের হৃদয়ে এটা যে দেখে তাকে, সেটাকে বলছে যথার্থ দর্শন করা বলছে। এবার বলছে সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিত ঈশ্বরম নাহিন নাহি নাহিনস্তি আত্মনা আত্মনম তত ইয়াতি পরাম গতিম। সমং পশ্যম হি সর্বত্র সমবস্থিত ঈশ্বরম সমবস্থিতম ঈশ্বরম নাহিন্নস্ত আত্মনা আত্মনং তত ইয়াতি পরাম গতিম। যিনি সর্বত্র সমভাবে পরমাত্মাকে দর্শন করে, সব জায়গায় পরমাত্মাকে দর্শন করছে যে কোনো জীবিত বস্তুর মাধ্যমে, তিনি কখনোই মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না। এইভাবে তিনি পরম গতি লাভ করেন। যখন সব জিনিসের মধ্যে সে ঈশ্বর দেখবে, তখন সে অবশ্যই পরম গতি প্রাপ্ত করবে। প্রকৃত্যৈব কর্মাণি ক্রিয়াকর্মাণি সর্বস্ব যো পশ্যতি তথাত্মন কর্তারং স পশ্যতি। এবার বললেন যিনি দর্শন করেন যে জড় প্রকৃতিজাত দেহ দ্বারাই সমস্ত কর্মকৃত হয়, আত্মা কিছুই করেন না, তিনি প্রকৃত রূপে দর্শন করছেন। তার মানে আমাদের ভিতরে আত্মা বসে আছে, আত্মা কোনো কাজ করে না। আমরা যে কোনো কাজ করি প্রকৃতির 3টে গুণের দ্বারা চালিত হয়ে, আত্মা শুধু আমাদের এই শরীরটাকে জীবিত করে রেখেছে, বাস। আর এই শরীরের মধ্যে যে গুণ আছে সেই গুণগুলো শরীরকে চালনা করে। যদা ভূত পৃথক ভাবমেকম যদা ভূত পৃথক ভাবম একম অনুপশ্যন্তি একমস্থম অনুপশ্যতি তত এব বিস্তারং ব্রহ্ম সম্পদ্যতে তদা। যদা ভূত পৃথক ভাবম একমস্থম অনুপশ্যতি তত এবশ্চ বিস্তারং ব্রহ্ম সম্পদতে তদা। কি বললো? বিবেকী পুরুষ যখন দর্শন করেন
জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত, সেই একই প্রকৃতি থেকে আবার তাদের বিস্তারও দর্শন করেন, তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছেন। এমনি শোনার জন্য শুনে রাখুন, এত ডিটেলস এটার জন্য লম্বা ক্লাস নিয়ে বসতে হবে। অনাদিত্যান্নি গুণান, অনাদিত্যান্নি গুণার্থাৎ পরমাত্ম অব্যয়ম, অব্যয়ম, অব্যয়, অনাদি, অনাদিত্যাৎ নির্গুণাত্মাৎ পরম আত্ম অয়ম অব্যয়, শরীর শরীরস্থপি কন্তেয় না করতি না লিপ্যতি। ব্রহ্মভাব অবস্থায় জীব, কি অবস্থায়? ব্রহ্মভূত বা ব্রহ্মভাব অবস্থায় জীব, জীব তখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি নির্গুণ জড় প্রকৃতির অতীত। হে কন্তেয়, জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতে লিপ্ত হয় না। একটু আগেও যেটা পড়লাম, আত্মা কোনো কিছু কাজ করে না, আর কোনো জিনিসের মধ্যে লিপ্ত হয় না। তথা প্রকাশয়, তথা প্রকাশয়ত্যেক কৃৎস্নম লোকমিমম রবি, ক্ষেত্র ক্ষেত্রী তথা কৃৎস্নম প্রকাশয়তি ভারত। বলছে একটা সূর্য যেমন সমস্ত জগৎ সংসারকে আলো প্রদান করে, সেই রকম ক্ষেত্রী অর্থাৎ ক্ষেত্র মালিক আত্মা, ক্ষেত্রী সমগ্র শরীরে ক্ষেত্রকে চেতনা দিয়ে জাগ্রত করে রাখে। তার মানে আমাদের একটা ছোট কণা সম্পন্ন আত্মা আমাদের শরীরের থেকে পুরো শরীরটাকে জাগ্রত করে রেখেছে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ এ বিদুর জানতি তে পরম। বলল যারা এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞর পার্থক্য দর্শন করেন, জড় প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়া পন্থা জানেন, তারা অবশ্যই পরম গতি লাভ করেন। তো তাহলে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞর জ্ঞান যারা প্রাপ্ত করে নিয়েছে, তারা অবশ্যই জ্ঞান চক্ষু তাদের মধ্যে উন্মেষ হয়েছে এবং তারা প্রকৃত পার্থক্য দর্শন করে জীবগণের এই জড় জগৎ থেকে মুক্ত হতে পারেন। তার মানে এই অধ্যায়ে আমাদের কি জ্ঞান পেলাম আমরা? ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রজ্ঞ কাকে বলে, জ্ঞান কাকে বলে, জ্ঞেয় কাকে বলে, আর ব্রহ্ম কাকে বলে আমরা পড়লাম না, পরম ব্রহ্ম সম্বন্ধে পড়লাম। আর আমরা কি জানলাম? ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে যারা জেনেছে, যাদের জ্ঞান চক্ষু হয়েছে, তারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞকে জেনেই তারা জন্ম মৃত্যু চক্র বেরিয়ে যেতে পারে। এটা হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর জ্ঞান টোটাল, প্রকৃতি পুরুষ এবং বিবেক যোগ। আপনাদের কিছু বলার থাকলে বলুন, ক্লাস হয়ে গেছে আজকের, মানে আজকের যেটা পড়ার ছিল সেই জিনিসটা কভার করে নিয়েছে। আনমিউট করে বলতে পারেন কিছু বলার, প্রভু, বলুন। মোটামুটি এত একবারে আমাদের মানে হৃদয়ে ঢুকবে না, মানে ইয়ে করতে পারবো না, একবার শুনে কিছু করতে পারবো না। তবে এটা বারবার শুনতে থাকলে বাহ, তাহলে হয়তো কিছু জ্ঞান আসবে আর কি। মানে আমি আমি যেটা করতে চেয়েছি, কোনো জ্ঞান দিতে চাইনি আপনাদের, আপনাদের না একটু তবে দিতে চেয়েছি, একটু ইন্টারেস্ট বাড়াতে চেয়েছি। না, এটা ভক্তি করে শুনছি, মোটামুটি হ্যাঁ, ভক্তি ভরে শুনছি, এবং ভগবানের প্রতি একটা যে ইয়ে মানে বিশ্বাসযোগ্যতা। হ্যাঁ, ওইটা মানে যতটা ছিল এটা শুনে আরেকটু বাড়ছে, একটু ভগবানের দৃঢ় প্রতি হতে ভক্তি হবে। আরেকটু বাড়ছে। ঠিক, ঠিক আছে, আসলে উৎসাহটা বাড়লেই হবে। কারণ দেখুন, একটা সেশনে বা 1 ঘন্টা সেশনে একটা চ্যাপ্টারকে বলে বুঝিয়ে, না আমার সেই ক্যাপাসিটি আছে যে আপনাদের হৃদয়ে একদম নিয়ে এরকম থামিয়ে দিলাম, সেটা তো সম্ভব নয়। এই কান দিয়েই ঢুকবে, আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, প্রভু, আর একটা প্রশ্ন করছি, মানে বলুন। আজকে আমি মহাভারতে পড়েছিলাম হ্যাঁ, যে কৌরব সভায় ভগবান যাচ্ছেন উম, পাণ্ডবদের জন্য অর্ধেক রাজ্য মাগিয়ে দেওয়ার জন্য, হুম, কিন্তু সেখানে দুর্যোধন এবং শকুনিরা মনস্থ করেছিল যে ভগবানকে বাঁধবেন। গুড্ডু তো সেখানে মানে ভগবান দিব্য রূপ সবাইকে দিব্য চক্ষু দিয়ে হুম, মানে তাদের সেই রূপ দর্শন করিয়েছিলেন যে আমি কে, এই জিনিসটা আর কি। হুম। তা বিরাট রূপ একবার দেখিয়েছিল দুর্যোধনকে, কিন্তু হ্যাঁ
তখন সেটা মানে করতে পারেনি, উপলব্ধি করতে পারেনি যে হ্যাঁ, সেটা হ্যাঁ, অর্জুনকে দেখানোর আগে ওইটা দেখিয়েছিলেন আর কি, তাহলে কৌরবটা ভাই। বিরাট রূপ, বিরাট রূপ কিভাবে দেখিয়েছে, এক একজনকে এক এক রকম ভাবে দেখিয়েছে বিরাট রূপটা। হ্যাঁ, হ্যাঁ, অর্জুনকে দেখিয়েছিল যে তুই যাকে বানতে যাচ্ছিস তুই দেখ কাকে বানতে যাচ্ছিস, আমি কত বড় বা এ। আর অর্জুনকে যেটা দেখিয়েছে, অর্জুনকে ভক্ত হিসাবে দেখিয়েছে, তার মহান মাহাত্ম্যটা কি তো দেখিয়েছে। তাহলে ভগবান তো শান্তিদূত হিসাবে গেছিল যে সেটেলমেন্ট করে দেওয়ার জন্য, যাতে, কিন্তু এগুলো সব ভগবানেরই প্ল্যানিং, ঠিক আছে। ওই যে বিরাট পড়লাম, তবে এটা বিরাট আমাদের রূপ তো শুনে লিখে রেখেছে। অনেকটাই বাড়ছে আর কি, এটা শুনে অনেকটাই ভগবানের প্রতি ভক্তি অনেকটাই বাড়ছে। ভক্তি যে এবং ভক্তিটা বিরাট রূপ তো অনেক জায়গায় দেখেছে প্রভুজি। দামোদর যখন তার মা যখন তাকে বাঁধতে গেল দড়ি দিয়ে, তখনও তিনি তা বুঝতে পারেনি, উপলব্ধি করতে পারেনি। তার ছোট যেটা দামোদর নাম হয়েছে যখন, হ্যাঁ হ্যাঁ, আসলে আসলে তিনি ওদের অনেক জায়গায় দেখিয়েছেন। ওদেরকে ভয় দেখানো, ঠিক আছে, ওদের উপলব্ধিতে ওদেরকে ভয় দেখানো। কিন্তু অর্জুন ছিল ওর প্রিয় মিত্র। হুম। সেই জন্য তাকে অর্জুনকে যেটা বিশ্বরূপটা দেখে- দেখিয়েছে। হুম। আপনি 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 আমার বন্ধু মনে করুন, এবার আপনি আমাকে সবকিছু খুলে বলবেন, তাই তো। কিন্তু যদি আপনার শত্রু হয়, তাকে কি করবেন? তাকে বন্দুকটা দেখাবেন তো, নাকি তার বেশি তো দেখাবেন না কিছু। তাকে যেটা দেখিয়ে তাকে শান্ত করা যায় সেটা দেখাবেন। কিন্তু আপনার বন্ধুকে আপনি প্রকৃত রূপে আপনার ঘরের কথা বলবেন, হাড়ির কথা বলবেন, আপনি কোন স্কুলে পড়েছেন, কোথায় কি হলেন, সব ডিটেলসে বলবেন। তো সেই রকম অর্জুন হচ্ছে তার প্রিয় মিত্র। আর বাকিরা দুর্যোধন সেখানে মিত্র হিসাবে না, সেখানে সেখানে অর্জুনের ভগবানের কি দেখানো ছিল? বল দেখানো ছিল, তাই না? যে আমি কত বড়, তুই দেখে নে, তুই যা ভাবছিস তা নয়। কিন্তু অর্জুনকে সব রকম দেখিয়েছে যে ভগবান কি রূপ হয়, ভগবানের প্রকৃত রূপে কি কি আছে, সবকিছু অর্জুনকে দেখিয়েছে। তো এটাই দেখার প্রয়োজনীয়তা অনুসারে এটার এক্সপ্রেশন। হুম। তো তাহলে আজকে এখানেই থাক। কি হলো? হলো না একদমই আপনাদের, আমি সাড়া শব্দ পাচ্ছি না আপনাদের থেকে, তাই আমার মনে হচ্ছে যে আদৌ ঠিক মতো আপনাদের মাথায় যাচ্ছে তো। শিবশঙ্কর প্রভুজি না জ্ঞান মাথায় যাচ্ছে, কিন্তু বলতে পারছি না, মাথায় ঢুকছে, একটু একটু করে না, কিন্তু হ্যাঁ, ইন্টারেস্ট আমাদের এই যে সংখ্যাটা ইন্টারেস্ট কখন 30 হয়ে যাচ্ছে, কখন 24 হয়ে যাচ্ছে, কারো হয়তো ঢুকছে না, তখন কেটে যাচ্ছে, এটা আর কি। ঠিক আছে, তবে খুব জিনিস আর কি, মানে এই সহজ জিনিস নয়, পাওয়া যাবে না একদম যতক্ষণ। ভগবত একদমই সহজ নয়। আর এটা বই কিনে পড়ে বোঝা তো সম্ভবই নয়। কেউ না যদি বলে পড়া, একটু ব্যাখ্যা করে তাহলে একটু কিছুটা হলেও বোঝা যায়, কিন্তু বই পড়ে নিজে নিজে পড়ে উপলব্ধি কিছু করা খুব মানে কঠিন। পড়ে কিছু বোঝা যায়নি, পড়ে ওটা অনুভবই করা যায়নি। ব্যাখ্যাকার না হলে বোঝা খুব কঠিন। তবু তো আজকাল ব্যাখ্যা বইয়ের সঙ্গেই থাকে, তবুও বোঝা যায় না, তবুও বোঝা ব্যাখ্যা যায় না। না, এই যে যথাযথটা আমি পড়েছি, কিন্তু হ্যাঁ পড়ে কি হয়েছে, শুধু একদিকে পড়ে গেছি, শেষ করে দিয়েছি পড়ে, পড়ে হ্যাঁ কিছু নেই, কিছু মানে বুদ্ধি, মানে এটা সম্বন্ধে কিছুই আমি অবগত নেই। কিন্তু এই যে আপনার আজকে 13 দিনে যেটা অবগত হলাম ভগবান সম্বন্ধে, মানে হ্যাঁ। অনেকটাই হলাম আর কি, কিন্তু পড়ে কিছু হয়নি, ওটা পড়ে কিছুই আমি কি রস করবেন পাইনি। এবার, কি করবেন, কখনোই এই রেকর্ডিংটা শুনে নেবেন একবার। হ্যাঁ, রেকর্ডিংটা শুনে তারপরে আপনি বইটা পড়বেন, তখন দেখবেন যে তখন ফটাফট এগোচ্ছে। এই যে 13 দিনে আমরা যতখানি পড়েছি, এই 13 মাসেও আপনি এতখানি বুঝতে পারবেন না নিজে যদি পড়েন, এনার্জি থাকবে না, খটখটো লাগছে, বুঝতে পারছেন না, তখন ছেড়ে দেবেন। তো এইভাবে এই জিনিসটা ডিলেড হয়ে যায়। কিন্তু যখন কারোর গাইডেন্স বা কারোর সাহায্য নেওয়া হয়, তখন এটা খুব তাড়াতাড়ি বোঝার সুবিধা হয়। আমি রেকর্ডিং বন্ধ করলাম।